দেখুন আসলে ইনকিলাব মনে হয় একটা নিউজ করেছেন বা অন্য জায়গা থেকে, বিশেষ করে আওয়ামী লীগ থেকেও একটা নিউজ আমি দেখেছি যে 1 জন মৃত এবং আহত 30 জন। ইনকিলাবও সেম এরকম ভুল একটা মিস্টেক হয়তো বা ইনকিলাব করেছেন। ইনকিলাবের জায়গা থেকে আমি মনে করি না যে এরকম একটা ভুল মিস্টেক করবেন। তো আমরা মনে করি যে এখানে কেউ ছাত্রলীগ বলতে কি, আমাদের এটা আপামর জনতার দাবি, এখানে ছাত্রলীগ নেই, এটা ক্লিয়ার। এবং বর্তমান যারা উপদেষ্টা মানে সমন্বয়ক ছিলেন তারাও জানেন যে এখানে কোনো ছাত্রলীগ নাই, কিন্তু ছাত্রলীগকে সাপোর্ট করে এরকম ব্যক্তিত্ব থাকতে পারে এখানে, আমরা জানি না। কিন্তু ছাত্রলীগের অধীনস্থ এর আগে যে আন্দোলনটা ছিল জনাব শরীফুল ইসলাম শুভ ভাই, তিনি আমাদের সাথে নেই। এবং এআর খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা যে ইয়াটা ছিলেন, সেক্টর ছিলেন, তিনিও আমাদের সাথে নেই এবং এটা ক্লিয়ার। এবং এছাড়া এর মধ্যে আমরা অনেকবারই এই বিষয়টা ক্লিয়ার করেছি। আসলে সব জায়গায় পুলিশ একটু অতিরঞ্জিত বিষয়টা করে থাকে। তিনারা আমরা যখন যমুনায় ওই সামনে যাই এবং আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন আমরা করতে থাকি, কিছু অতি উৎসাহ পুলিশেরা মানে টিয়ার সেল, গ্রেনেড এবং সাউন্ড যেটা করা হয় সাউন্ড গ্রেনেডগুলো ওইগুলোতে ছুড়ে এবং পাশাপাশি 2-1 জনকে গুলিও করে অতি উৎসাহতার কারণে। তা আমরা মনে করি যে না, রণক্ষেত্রটা কিছুটা তৈরি হয়েছে, সেটা নিউজ থেকে আমরা জানি যে তৈরি হয়েছে। আমরা চাই না যে এরকম কোনো শিক্ষার্থীদের উপর আবার বিপরীতে রণক্ষেত্র তৈরি হোক। ক্লিয়ার করতেন। দেখুন, আমরা বরাবর ন্যূনতম 35 আন্তর্জাতিক মানদণ্ডের ন্যূনতম, মানে ন্যূনতম জিনিসটা হলো সর্বশেষ যেটা অংশ, এর নিচে করা যাবে না। তো এখন যদি 32-33 করে আবারও যদি আন্দোলন হয়, এটা দেশের জন্য আবারও ভয়ানক একটা ক্ষতিকরের মধ্যে পড়বে। শিক্ষার্থীদেরকে টেবিলে ফিরিয়ে নেওয়ার জন্য সর্বনিম্ন ন্যূনতম 35টা দেওয়াটা যৌক্তিকতা, এর বাইরে আমরা মানব না। এবং যদি এখন যে আন্দোলনটার যে পজিশনে আছে বর্তমানে যারা সরকার এবং ভবিষ্যতে যারা সরকার হবেন তারাও জানবেন যে আসলে আন্দোলনটা এখন কিন্তু নর্মাল নাই, এখন আন্দোলনটা কঠিনতর হয়ে গেছে। আরও যদি কঠিনতর লাগে, শিক্ষার্থীরা প্রস্তুত আছে, শিক্ষার্থীরা সবসময় জানাচ্ছেন যে তারা প্রস্তুত আছে। আমি চাই না যে একটা সামান্য দাবির জন্য কেউ এখানে প্রাণ দিক। এখন রক্ত ঝরেছে, এরপরে প্রাণ দিক, এটা প্রাণ যাক, এটা আমরা চাই না। আমরা তা বরাবর জানানো এবং সুষ্ঠুভাবে সমাধান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।